আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার বান্দারা, তোমরা এমন ভাবে ঈমান আনো যেরকম আমানান নাস, আমার সাহাবায়ে কেরাম, আমার ওই সমস্ত দিনদার মানুষগুলো ঈমান এনেছেন। কেমন তারা ঈমান এনেছে? ফেরাউনের ঘরে একটি বাদী ছিল। ওই বাদী একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছে। চুল আশ্রানোর সময় হঠাৎ করে চিরুনিতে মাথা মাটিতে পড়ে যায়। তখন ওই বাদী বিসমিল্লাহ বলে আবার যখন চিরুনিটা উঠাইতেছে, ফেরাউনের মেয়ে বলল, তুমি কি বললা? কার নাম বললাম? বলে, আমি আমার প্রভুর নাম বললাম। বলে, তোমার প্রভু আবার কে? বলে, আমার প্রভু হচ্ছে এমন এক ব্যক্তি যিনি তোমারও প্রভু। পরের দিন সকালে মেয়ে বাবার ফেরাউনের কাছে বলল, বাবা, আমাদের নাকি আবার একজন তুমি ছাড়া একজন প্রভু আছে। বলে, তাই নাকি? বলে, কে বলেছে? বলে, আমার বাদী। বলে, তাকে ডেকে নিয়ে আসো। বাদীর ডাক দিয়ে যখন বলে, ও গো বাদী, তোমার আবার প্রভু কে? বলে, আমার প্রভু রব্বি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রভু রব্বি আল্লাহ। বলে, সারা মিশরের সবাই আমাকে প্রভু বলে চিনে, আর আমার রাজ্য থেকে আমার খেয়ে পড়ে তুমি বলো যে তোমার প্রভু নাকি আল্লাহ। তুমি যদি তোমার প্রভুকে অস্বীকার না করো এবং আমাকে প্রভু হিসাবে মেনে না নাও, তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। যখন এই কথা বলল, ওই বাদীর ঈমান আরো তাজা হয়ে গেল। বাদীর কোলে দুইজন শিশু সন্তান ছিল, দুগ্ধপোষ্য, মানে দুধ খায় এরকম নবজাতক তার ছিল। কিন্তু ফেরাউন পরবর্তীতে যা করলো, চলেন সামনে যাই। ফেরাউন বলেন, তুমি কি আমাকে প্রভু হিসাবে মানো কিনা? বলে, না, আমি আপনাকে প্রভু হিসাবে মানি না। বলে, তুমি যদি আমাকে প্রভু হিসাবে না মানো, আমি তোমাকে তো শাস্তি দিবই, আবার তোমার কোলের যে দুধের শিশুগুলো আছে, ওই শিশু দুইজনকে আমি কঠিন শাস্তি দিব। বলে, আপনার যা ইচ্ছা তাই করেন, তবে আমি আমার আল্লাহর প্রতি বিশ্বাস একটুও কমাবো না। কেননা ওই রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ। কঠিন এক অবস্থা। এমন সময় এই অবস্থা যখন হলো, ফেরাউন তো চিন্তিত পড়ে গেলেন যে কিভাবে আমার এই বাদীর মুখ থেকে আমাকে প্রভু হিসাবে স্বীকার করবে। এটা খুব চিন্তা। ফেরাউন বললাম, মন্ত্রীদেরকে আদেশ দিল, মন্ত্রীরা বিশাল একটা কড়াই তৈরি করো। সেই কড়াইয়ের মধ্যে অনেক তেলগুলো উত্তপ্ত গরমের মধ্যে ফুটাইতে থাকো। তারপর ওই বাদী আর বাদীর সন্তানকে হাজির করো। এর যেরকম কথা সেরকম কাজ। এমন সময় যখন বাদী উপস্থিত, বাদীর সন্তানকে নিয়ে বলে, তুমি কি আমাকে প্রভু হিসাবে মানো কিনা? বলেন না। বলেন না সুবহানাল্লাহ। ঈমানটা কত তাজা! আল্লাহ এই ঈমানটার প্রতি এত খুশি হয়ে গেছে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন এই অবস্থা হলো, ভাইরা আমার, এমন অবস্থা, উত্তপ্ত গরম ফুটানো তেল। ফেরাউন বলে, ওই যে পাতিলের মধ্যে তেল দেখতেছো কড়াইয়ের মধ্যে? বলে, হ্যাঁ দেখতেছি। বলে, তুমি যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো, বিশ্বাস করো তোমার কোলের সন্তানকে ওই ফুটন্ত গরম তেলের মধ্যে আমি ভেজে ফেলবো। এখন তো মায়ের মনটা এমনি নরম হয়, মায়ের মন নরম হয়। মা চিন্তা করতেছেন কি করবেন। এমন সময় সন্তানকে তার কোলের থেকে নিয়ে যখন উত্তপ্ত গরম তেলের মধ্যে ছুঁড়ে ফেললো, মা চিৎকার করে কাঁদতে লাগলো। এমন সময় সন্তান বলে, মা, ও গো মা, তুমি চিন্তা কইরো না। ফেরাউন যে উত্তপ্ত গরম তেলের মধ্যে আমারে ফেলাইয়া দিছে, মনে মনে ভাবতেছে, মা, আমার আল্লাহ আমাকে সোজা জান্নাতে নিয়ে গেছে। এখন সে আরো খুশি। দ্বিতীয়বার দ্বিতীয় সন্তানকেও একই উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলবে। বলতেছে, এখনো কি তুমি স্বীকার করবে না?
বলে না, তোমাকে আল্লাহ বলে স্বীকার করব না। বলে তুমি যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো, তোমার ওই দ্বিতীয় সন্তানটাকে আমি এভাবেই একেবারে ভেজে ফেলবো। বলে যা ইচ্ছা তাই করো। অনুরূপ ভাবে যখন দ্বিতীয় সন্তানকে নিয়ে আসলো, উত্তপ্ত গরম তেলের মধ্যে দিয়ে দিল। এমন সময় মায়ের অন্তর চিৎকার দিয়ে কেমন জানি ঈমানটা নড়বড় হয়ে যাবে। আল্লাহ বলেন, জিবরাইল রে, যাও যাও, আমার এই প্রিয় বান্দিকে একটু ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। আর এখানে উত্তপ্ত গরম তেলের মধ্যে তার আদরের সন্তানকে যে ফেলে দিচ্ছে, তুমি এর দ্বারা বুঝায় দাও যে উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলায় নাই, বরং জান্নাতের মধ্যে ফেলায় দিছে। মা যখন এই অবস্থা দেখলেন, চিৎকার করে দ্বিতীয় সন্তান বলতেছেন, মা মা মা, তুমি ধৈর্য ধারণ করো, ঈমানকে ত্যাগ করো না। তুমি যে রব্বি আল্লাহ, তুমি যে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে ফিরাউন জালেম আমাদেরকে এত বড় শাস্তি দিতেছে, ওগো মা, আমাদেরকে শাস্তি দিচ্ছে না, বরং আমাদের সবাইরে জান্নাতের মধ্যে ঢুকায় দিতেছে। এমন সময় মায়ের মুখে হাসি। মাকে কিভাবে শাস্তি দিল? মা এই শাস্তির কারণে মাও দুনিয়া থেকে চলে সোজাসুজি জান্নাতের মধ্যে চলে গেলেন। আল্লাহ তাআলা এই বাদীর ঈমানটাকে এত পছন্দ করেছেন, আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের মেরাজ থেকে যখন নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে যখন উপরে আসমানের মধ্যে উঠবেন, আল্লাহ তাআলা ওই বাদীর কবরের সুঘ্রাণটা ওই বাইতুল মুকাদ্দাসে হাজার হাজার বছরের পরেও আমার নবীর সুঘ্রাণটা পাওয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জিবরাইলকে বলেন, এটা কিসের সুঘ্রাণ? পরে জিবরাইল পূর্ণ ঘটনা বর্ণনা করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ও আমার বান্দারা, তোমরা ঈমান আনো এমন ঈমান যেরকম ঈমান এনেছে আমার সাহাবায়ে কেরাম। আজকে তো আমাদের ঈমানের অবস্থা এমন যে ঈমান আমরা 2 টাকার বিনিময়ে বিক্রি করে দেই। আমাদের সন্তান না হলে আমরা মাজারে গিয়ে বলি, বাবা আমাদেরকে সন্তান দাও। আমরা 2 টাকার বিনিময়ে নামাজ ছেড়ে দেই, 10 টাকার বিনিময়ে নামাজকে আমরা পরিত্যাগ করি। আরো কিছু মানুষ তো এমন আছে, ঈমানকে বিক্রি করে সরকার এবং যত জালেমের যত কথা আছে শুনতে রাজি হয়, তবুও কি ঈমান তাদের ঠিক থাকে। কিছু মানুষ তো এমনও পাওয়া যায়। তাই আমাদের ঈমানকে শক্ত করা দরকার। এই ঈমানকে এই ঈমান নিয়ে ছিনিমিনি করার কারণে আজকে আমাদের ঈমান